আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অমুক তমুক। আচ্ছা, এদের কোনো কর্মসূচির মধ্যে আছে ভাই এই কাজ করো কবরে আযাব হবে না? আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো বয়ান শুনছেন? বিএনপি, জাতীয় পার্টি, ভাই এই কাজটা কর কবরে আযাব হবে না? ভাই এই কাজটা কর কিয়ামতের ময়দানে আরো সে নিচে জায়গা পাবি। এই কর্মসূচি পালন কর আমলনামা ডাইন হাতে পড়বে। এই কর্মসূচি পালন কর নবীর হাতে হাউজে কাউসার পানি পান করবি। এই কর্মসূচি পালন কর নেকের ফলে ওজন হবে। এই কাজগুলি কর, তাহলে তুই পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবা। শুনছেন কোন নেত্রীর মুখে, নেতার মুখে? শুধু রাস্তা ঘাট উন্নয়ন, এইটা সেইটা, দুনিয়া 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 দুনিয়া, রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র ধরছে, ধর্ম নাই, মনেই নেই, গোল্লায় যায় যাক। আবার যারা ধর্ম ধরছি বা এই কাজ করো কবরে আযাব মুক্তি, এই কাজ করো হাসরে মুক্তি, এই কাজ করো জান্নাত। কিন্তু ওই যে এতিম মানুষটা না খেয়ে আছে, ওনার পেটের ক্ষুধা নিবারণ করবে কে? ওই যে মিসকিনটা খুই শুয়ে আছে, ওর চিকিৎসার অবস্থা কি করবে? আজকে বিধবা মহিলা খানাবিহীন ঘুমাচ্ছে, ওদের খাওয়ার ব্যবস্থা কি করবে? একজন বেশি অসুস্থ, একটা প্যারাসিটামল কেনার পয়সা নাই, ওর চিকিৎসার অবস্থা কি করবে? আজকে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি হয়ে যায়, এর রক্ষণাবেক্ষণা কি করবে? আজকে মানুষ জুলুমের শিকার, এর চিন্তা কি করবে? আজকে আমার মা বোনরা ধর্ষিতা হচ্ছে, ফিরাবার চিন্তা কি করবে? আজকে আমি লুণ্ঠিত হচ্ছি, খুন হচ্ছি, এর বিচার কি করবে? এ চিন্তা আমার মাথার মধ্যে নাই। তার মানে ধর্ম ধরছি, কথা বলেন না কেন? ধর্ম ধরছি, রাষ্ট্র ধরছি, দেখছেন পার্ট। যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না, আর যারা রক্ত ঝরাই, যারা চোখের পানি ঝরাই না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতরাতান, 2 ফোঁটা সবচেয়ে দামি, 2 ফোঁটা, 2 কাতরা, 2 ফোঁটা সবচেয়ে দামি রক্তের এই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, অন্যার মোকাবেলা করার জন্য শরীর থেকে যেই রক্তের ফোঁটা গড়িয়ে পড়বে, ওই রক্তের ফোঁটাকে জাহান্নামের কোনো স্পর্শ করবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়িয়ে পড়বে, ওই চক্ষুকে আমার মাওলা জাহান্নামে নিবে না। তা তোমার চোখের পানি আছে, রক্ত নেই, রক্ত আছে ঝামেলাই। বিশাল আলেম, মুফতি, মুহাদ্দিস, সারাদিন কিতাব 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 কিতাব, কিন্তু কিতাবের মধ্যে যা পড়ছো এর প্রয়োগ আছে কি নাই? এর প্রয়োগ একদিন মাথায় ঢুকে নাই। খাদি ঢুকছে, এবারও হল হয়েছে কিনা, এবারও হল হয়েছে কিনা, এর বাস্তবতা আছে কি নাই, এটা মাথার মধ্যে ঢুকেই নাই, আসেই নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজারে গেলেন, প্রশ্ন করা হয়েছে, হযরত বাজারে আসছেন কেন? বাজারে আসছেন কেন? কি জবাব দিলেন? আমি রুমের মধ্যে যে সবক পড়াই, কিতাবুল বুয়ু পড়াই, বেচা বিক্রির মাসআলা পড়াই, আমি বাজারে দেখার জন্য আসছি মাসআলা অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না। আমি ওলামায়ে কেরামকে অনুরোধ করবো, আপনি কি একদিন উকি মেরে দেখছেন? আপনি যে এই হেদায়ের মধ্যে মাসআলা পড়াইছেন, মাথা ফাটাইয়া ফেলাইছেন মাসআলা হর করার জন্য, একদিন কি বাজারে উকি মেরে দেখছেন যে আমার মাসআলা অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না? মাথার মধ্যেই নেই। এটাকে ইবাদতই মনে করি না, এই চিন্তা ফিকিরই নাই। আপনি নেকার মাসালা পড়াইছেন, একদিন কি চিন্তা করছেন আমার অনুযায়ী বিবাহ হয় কি হয় না? আপনি তালাকের মাসালা পড়াইছেন, একদিন কি মাথার মধ্যে আসছে বাস্তবতা আছে কি নাই? আপনি হুদুদ কিসাসের মাসালা পড়াইছেন, একদিন কি মাথার মধ্যে আসছে এর বাস্তবায়ন হয় কি হয় না? হ্যাঁ, এটা পড়ান কিসের জন্য? ফাও কষ্ট করি না, দরকারটা কি, লাভটা কি? ফাওই কষ্ট করেন কেন?
ঢুকি না, আসি না। বরং কেউ যদি চিন্তা করে তুই তো গেছো গোল্লায়, তুই তো জাহান্নামে চলিয়ে গেছো, গোমরা হয়ে গেছো, বরবাদ হয়ে গেছো, পেটপিট পেটপিট, নাসলাম বা নাসলাম, নসলের পর নসল, নসলের পর নসল। যেমন বেদেরা, বেদে আছে না আমাদের দেশে, তার বাবাও দাদাও তা নয়, ওই একই নৌকা একই কায়দা, চিন্তার পরিবর্তন নেই। উত্তার শুরু হিসাবে যা পেয়েছে, একই চিন্তা, একই মেধা, একই টেনশন। তার মানে আমি যার থেকে শিখছি, তার যেই মেজাজ আমারও সেই মেজাজ, সে তার থেকে যা শিখছে তারও যেই মেজাজ আমারও সেই মেজাজ, সে তার থেকে শিখছে তারও যেই মেজাজ আমারও একই মেজাজ। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি শিখাইছেন, এই চিন্তাই আমার মাথার মধ্যে নেই। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির ঘটনা পড়ি। তুমি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? কে ছিলেন? বহুত বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহুন নফস ছিলেন, বহুত বড় আবেদ ছিলেন। আবার ব্রিটিশদের মোকাবেলায় তিনি একজন সেফাহ সালার আজম ছিলেন। হুজ্জাতুল ইসলাম কাসিম নানদ রহমতুল্লাহ আলাইহি ইমামুল মান্তিক ছিলেন, যিনি বুখারীর শেষ 5 পারার হাসিয়া লিখছেন। বহুত বড় আলেম, বহুত বড় আবেদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি শাগির্দ ছিলেন। আবার ব্রিটিশদের মোকাবেলায় একজন বড় যোদ্ধা ছিলেন। কত সুন্দর! এই পার্থক্য করে ফেলছি। এটা করছে কে? ব্রিটিশ। ব্রিটিশ ইসলামের দুশ্মন আস্তে আস্তে মুসলমানদের মাথার মধ্যে ঢুকাইছে, মুসলমানদের মাথার মধ্যে ঢুকাইছে। তোর কাজ হলো শুধু মসজিদ নিয়া, তোর কাজ হলো শুধু মাদ্রাসা নিয়া, সমাজ এবং রাষ্ট্র নিয়ে তোর কোনো কাজ নাই রে। আমার ব্রিটিশ যাদেরকে রাষ্ট্র ধরাইছে, তুই ধর্ম নিয়ে চিন্তা করছ কেন? তোর ধর্মের কাজটা কি? তোর ধর্মের দরকারটা কি? তুই ধর্ম নিয়ে চিন্তা করছ কেন? ধর্ম যার যা সে পালন করুক, তুই তোর রাষ্ট্র নিয়ে চিন্তা কর। দেখছেন অবস্থাটা কি হয়েছে? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। মৌলবী নামাজ পড়ো, দরবেশ সাহেব সেজদা দাও আল্লাহকে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। নামাজে দাঁড়াবার সময় জোরে বলেন আল্লাহ, রুকুতে যাওয়ার সময়, সেজদায় যাওয়ার সময়। অর্থটা কি? আল্লাহ আল্লাহু আকবার আলা কুল্লি শাই, সব জিনিসের চেয়ে বড় কে? আইন দেওয়ার দিক থেকে, রিজিক দেওয়ার দিক থেকে, শান্তি দেওয়ার দিক থেকে, বাচ্চা দেওয়ার দিক থেকে, সুস্থ করার দিক থেকে, অসুস্থ করার দিক থেকে সবচেয়ে বড় কে? আইন দেওয়ার দিক থেকে জনগণ সবচেয়ে বড়। ইমানের অবস্থা কি বল? মসজিদে আল্লাহর আইন ভালো লাগে, মসজিদের বাইরে আল্লাহর আইন। ইমানের অবস্থাটা কি? আমি অনেক সময় চিন্তা করি যে এরা কি করে না না করে, আল্লাহ ভালো জানে আর ওই ভালো জানে। দেখেন, প্রেম ভালোবাসা ভিন্ন জিনিস। যে যাকে মহাব্বত করে তার মুখে তারই প্রশংসা সাজে, অন্যের প্রশংসা ভালো লাগে না। আমি অবশ্য উদাহরণ দেই, যদি আওয়ামী লীগের স্টেজে 59 মিনিট 50 সেকেন্ড শেখ সাহেবের, বর্তমান প্রাইম মিনিস্টারের প্রশংসা করা হয়, 10 সেকেন্ড যদি বিএনপির জিয়াউর রহমানের প্রশংসা করা হয়, খালেদা জিয়ার প্রশংসা করা হয়, কোনো ক্ষতি আছে?
আবার যদি বিং প্রেস্টিজে 59 মিনিট 50 সেকেন্ড জিয়াউর রহমান তারেক বর্তমান খালেদা জিয়ার প্রশংসা করা হয়, আর 10 সেকেন্ড যদি এই আওয়ামী লীগের প্রশংসা করা হয়, কোনো সমস্যা আছে? স্ত্রী যদি স্বামীর 59 মিনিট 50 সেকেন্ড প্রশংসা করে, আর 10 সেকেন্ড যদি পাশের বাড়ির যুবকটার প্রশংসা করে, সমস্যা আছে? আবার যদি স্বামী 59 মিনিট 50 সেকেন্ড স্ত্রী প্রশংসা করে, আর 10 সেকেন্ড যদি বলে অমুকে, তো সমস্যা আছে? বুঝলেন কি লজিক দিয়ে? কি বুঝলেন? যার স্টেজ প্রশংসা তারই, অন্য কার প্রশংসা হবে না। যাকে মহাব্বত করে প্রশংসা প্রথম থেকে শেষ পর্যন্ত, অন্য কাউর 1 সেকেন্ডের জন্য না। 1 সেকেন্ড কষ্ট থেকে আবার শেষ। যেই মুখে আল্লাহু আকবার বলছো, ওই মুখে অন্য কাউকে বড় বললে তোমার ঈমান আর থাকে না। এটা বাংলা কথা বুঝো বাবা, রাগ করিও না, এটা রাগের কিছু নেই বোকা, বোঝার বিষয়। যেই মুখে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু নাই, কিছু না 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 না, কিচ্ছু নাই, সেই মুখে যদি বলে আল্লাহর বাহিরেও কেউ আইন দাতা আছে, তাহলে ঈমান আর থাকে না পাগল। ওরে পাগল, ঈমান থাকে না। তুমি রাখবা কি রাখবা না ঈমান, সেটা তোমার মাসালা, সেটা তো আমার বিষয় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি এখানে দারোগা হিসাবে আসি, শোনাবার জন্য আসছি, শোনাবার জন্য। সব কিছু আমার মামলা।